ইসলাম অনেক আগে বলেছে যে চাক্ষুষ প্রমাণ ছাড়া, চাক্ষুষ না দেখলে সাক্ষী হিসেবে গ্রহণযোগ্য হবে না, বলেছে না? বলেছে না? যখন ভিডিও প্রথম আসছে তখন ইসলাম ভিডিওর থেকে প্রায়োরিটি কাকে দিয়েছে? চাক্ষুষ প্রমাণকে। তখন যারা জাগতিক তারা বলেছে, যারা নাস্তিক তারা বলেছে ভিডিওতে দেখা যাচ্ছে একজন অপরাধী, তাকে ভিডিওতে দেখা যাচ্ছে, এটার যে চাক্ষুষ প্রমাণ কি বেশি গুরুত্বপূর্ণ? কিন্তু ইসলাম যে কত আপডেটেড, ইসলাম যেটি বলেছে 1500 বছর আগে, এখন ভিডিও কি এআই দিয়ে ভিডিও বানানো যায় না? যায়। ইসলাম যদি বলতো ভিডিও দিয়ে ভিডিও দিয়ে প্রমাণ করা যাবে, তাহলে আল্লাহ তাআলার সে বিধানটা এখন কি যুক্তি হইতো? ইসলাম তো একদিনের জন্য না রে ভাই। আল্লাহ যিনি পৃথিবী সৃষ্টি করেছেন তিনি তো জানেন এআই একদিন আসবে, এআই একদিন আসবে, কিন্তু কাফেররা তার জানে না। জানে? ইসলাম বলেছে চাক্ষুষ প্রমাণ। এখন জুরিশ পৃথিবীর বিচার বিভাগ বলে চাক্ষুষ প্রমাণ উপর কোনো প্রমাণ হতে পারে না, কারণ ভিডিওগ্রাফি তৈরি করা যায়। ওই দিন কোর্টে আমি একটা ভিডিও দেখিয়েছি, কোর্ট বলেছে এটা এআই দিয়ে তৈরি করতে পারে। তখন আমি আল্লাহর প্রতি আমার কৃতজ্ঞতা আরো বেড়ে গেছে। আল্লাহু আকবার। কি বলে রে ভাই এটা? আল্লাহ বলছে চাক্ষুষ প্রমাণ থাকতে হবে, আর জাগতিক মানুষ বলে চাক্ষুষ প্রমাণ ইম্পর্টেন্ট না, ভিডিও থাকলে এটা আরো গুরুত্বপূর্ণ। ভিডিও তো দেখা যায় চুরি করতেছে, আর চাক্ষুষ প্রমাণ সে দেখছে মরিনার হিরোইনের কোনো বিচার নাই আমাদের এলাকা বলে, মানে একটা কথা বলছে ফেরত গেছে। আর ইসলাম বলে চাক্ষুষ প্রমাণ থাকতে হবে, তারা বলছে না ভিডিওগ্রাফি গুরুত্বপূর্ণ প্রমাণ। আর এখন বর্তমান বিচার ব্যবস্থা বলেছে ভিডিওগ্রাফি পর্যাপ্ত প্রমাণ নয়, কারণ ভিডিওগ্রাফি এআই দিয়ে বানানো যায়। তাহলে 1500 বছর আগের কথা এখন কি কাজে লাগে? লাগে ভাই। তাহলে যিনি তৈরি করেছেন পৃথিবীটাকে, যিনি পৃথিবীকে তৈরি করেছেন তিনি বেশি জানেন নাকি তোমরা বেশি জানো? আল্লাহ বলছে জান্নাতে তোমাকে পুরো জান্নাত, তোমার যত আমলনামা আছে 30-70 বছরের আমলনামা তোমাকে আমি এক হাতে দিব। যখন এই কথাটা বলছে তখন আমাদের কাছে অবাক হয়ে যাব না, কিভাবে সম্ভব এতদিনের হাতে কিভাবে দেয়? এখন কি মেমোরি কার্ড আসে নাই? আসে। একটা ছোট মেমোরি কার্ড দিয়ে কোটি কোটি ঘন্টা রাখা যায় না? যায় না? আহারে, যিনি পৃথিবী সৃষ্টি করছেন তিনি তো জানেন মেমোরি কার্ড আবিষ্কার হবে। যিনি পৃথিবী সৃষ্টি করেছেন তিনি জানেন মেমোরি কার্ড আবিষ্কার হবে। ভবিষ্যতে আর কি কি হবে এটাও উনি জানেন, এটাও উনি জানেন। আরে মানুষের শক্তি কতটুকু 2020 সালে তো আল্লাহ দেখিয়ে দিলেন, করোনা যখন আসছে মানুষের শক্তি কতটুকু দেখিয়ে দিয়েছেন না? পেরেছে। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র পেরেছে। লকডাউন দিয়েছে না? নাকি দেয় নাই? দিয়েছে না? দিয়েছে কিনা? মা ছেলেকে ভুলে যায় নাই, ছেলে মাকে ভুলে যায় নাই। আল্লাহ যখন বলেছে যে কিয়ামতের দিন মা ছেলেকে ভুলে যাবে, ছেলে মাকে ভুলে যাবে, তখন আমাদের কাছে এটা অবাক মনে হয়েছে, এটা কিভাবে সম্ভব? মা ছেলেকে ভুলে কেমনে, ছেলে মাকে ভুলে কেমনে? বলেছে কিনা? আরে ভাই বলেছে কিনা? কিন্তু এখন করোনা দেখিয়ে দিয়েছে না, মা ছেলেকে তুলতে পারে, ছেলে মাকে তুলতে পারে। পারে। কবর দিতে পর্যন্ত চায় না। উপরে ছেলে থাকে, নিচে মা থাকে। মা মারা গেছে, বাইরের যারা স্বেচ্ছাসেবী এসে তারা এনে কবর দিয়ে আসছে, ছেলে তাকাইতেও যায়নি। তাহলে কিয়ামতের দিন যেটা হবে সেটা কি হয় নাই? হয় নাই? হয়েছে। তাহলে সৃষ্টিকার নিয়মও তাহার, নিয়মও তার। আল্লাহ বলেছে তোমাদেরকে আমি যে সর্বনিম্ন জান্নাতটা দিব ওটা কত পৃথিবীর সমান বলেছে? 10টা পৃথিবীর সমান। আমাদের কাছে অবাক লাগছে না যে 10টা পৃথিবীর সমান? লাগছে রে ভাই, লাগছে। ও 10টা পৃথিবী যদি একজনকে দেয়, কত কোটি কোটি মানুষ, কত পৃথিবী আমার কাছে আছে, এটা অস্বাভাবিক মনে হয়েছে না? আর বিজ্ঞান এখন কি বলে জানেন? আমাদের পৃথিবীর আয়তন কত জানেন? 1,52,000 বর্গ কিলোমিটার। 1,52,000 বর্গ কিলোমিটার। এই পৃথিবীটা যে সূর্যটা আমরা দেখতে পাই, সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। কয় লক্ষ? কয় লক্ষ? সূর্য কি জানেন? এটা নক্ষত্র। কি মিলিয়ন মিলিয়ন নক্ষত্র বিশ্ব জগতের মধ্যে আছে। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, সূর্যের মতো মিলিয়ন মিলিয়ন নক্ষত্র। বলেছে সর্বশেষ নক্ষত্র থেকে যে আলো আসা শুরু করেছে, এই আলো আসতে প্রায় আরো 5,000 মিলিয়ন বছর লাগবে। বিজ্ঞান বলে, এটা আমরা বলি না, বিজ্ঞান বলে। কে বলে? বিজ্ঞান বলে।
মানুষ কতটুকু যেতে পারছে জানেন? আমরা কতটুকু যেতে পারছি? চাঁদ পর্যন্ত। চাঁদ হচ্ছে একটা উপগ্রহ। কি? পৃথিবীর 4/1 হবে চাঁদ আয়তন। চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। কিসের? পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ। পৃথিবীর যত গ্রহ আছে সব গ্রহের মাল্টিপল উপগ্রহ আছে, একমাত্র পৃথিবী যার একটা মাত্র উপগ্রহ আছে। এই চাঁদটা কেন তৈরি করছে জানেন আপনি? চাঁদের মধ্যে একটু চাঁদকে একটু ঝুম করে দেখেন, চাঁদের মধ্যে বড় বড় গর্ত আছে। এই গর্তগুলো কেন হয়েছে জানেন? উল্কাপিণ্ড, বিভিন্ন উল্কাপিণ্ড বিভিন্ন নক্ষত্র থেকে এসে পড়ে, এটা পৃথিবী থেকে ধেয়ে আসে। এটাকে ঠেকানোর জন্য চাঁদ আমাদের তার দিকে প্রদক্ষিণ করে আর এটাকে ঠেকায়। আল্লাহু আকবার, বলবেন না আল্লাহু আকবার? এই জন্য চাঁদের মধ্যে কি বড় বড় গর্ত চাঁদের মধ্যে হয়েছে। বলে না চাঁদেরও কলঙ্ক আছে। আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় মানুষ, আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাত আমাদেরকে বলেছে। কি বলেছে? ইউ আর দ্য নোবেলেস্ট নেশন, ইউ আর দ্য বেস্ট নেশন উখরিজাত লিন-নাস। তোমাকে আমি সৃষ্টি করেছি কিসের জন্য? শুধুমাত্র মানুষের কল্যাণ করার জন্য। এই পৃথিবীতে যা কিছু আছে, হুয়াল্লাযী খালাক, আল্লাহ তাআলা কোরআন বলছে হুয়াল্লাযী খালাকাল কি আরদ মাহফিল আরদে জামিয়ান, ওয়াল্লাযী খালাকাস সামা মাহফিল আরদে জামিয়া। এই আসমান জমিনে যা কিছু আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি। I created everything for you, and শুধুমাত্র আমি তোমাকে সৃষ্টি করেছি। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, only for worship of Almighty, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আমি তোমাকে সৃষ্টি করেছি। ইবাদত, what is the meaning of ইবাদত? আমরা বলি শুধু নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত। না রে ভাই, নামাজ ইবাদতের একটা অংশ। 32 বার নামাজের কথা কোরআনে বলেছেন, 32 জায়গায় জ্ঞান অর্জন করার কথা কোরআনে বলেছেন। কারণ গ্যাদারিং দ্য নলেজ ওয়ান ক্যান্স অফ ইবাদত, নলেজ অর্জন করা ওয়ান ক্যান্স অফ ইবাদত, জ্ঞান অর্জন করা সব ইবাদত। আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। সম্পদ অর্জন করা একটা ইবাদত। আমি অবাক হয়ে যাই, আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে সম্পদ করো না, সম্পদ করো না। বলে সম্পদ করবে যারা দুনিয়া করে। না, সম্পদ দুনিয়া। আল্লাহ তাআলা কোরআনে একটি আয়াতে বলেছেন দুটি জিনিসের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, দুটি জিনিস। আল্লাহ বলেছে তোমাকে আমি সৃষ্টি করেছি, সবকিছু তুমি আমার জন্য দিয়ে দিবা, কিন্তু স্পেশালি দুটি জিনিস তুমি আমাকে দিবা, তাহলে তোমাকে আমি জান্নাত বিক্রি করে দিব। দান করবে না, দান আর বিক্রি করতে পার্থক্য আছে। আপনি এটা পানি কিনে নিয়ে আসছেন, যে বিক্রি করছে সে কি পানিটা ক্লেম করতে পারবে? পারবে না। কিন্তু দান করলে আমাদের আইনি আছে, হেবা করলে হেবা আবার উল্টো করা যায়। আল্লাহ এই জন্য বলছে তোমাকে আমি জান্নাত দান করব না, তোমাকে আমি জান্নাত বিক্রি করে দিব। কিসের বিনিময়ে? জীবন এবং মাল। তো হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ? জীবনের অর্থ কি? জীবন দিয়ে দেওয়া। খালিদ বিন ওয়ালিদ ইসলামের সবচেয়ে বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি যখন মৃত্যুর শয্যায় বিছানায় মারা যাচ্ছেন, তখন তার প্রিয়তম স্ত্রী দেখো তো পুরো শরীরের মধ্যে কোথাও তলোয়ারে আঘাত পড়ে নাই, কোথাও চিহ্ন আছে কিনা দেখো তো, কোনো খালি জায়গা আছে কিনা। বলেছে প্রিয়তম স্ত্রী বলে না আব্বা, শরীরে কোথাও তলোয়ার আঘাত পড়ে না এমন কোনো জায়গা নেই। বলে আমার খুব ইচ্ছে ছিল আমি শহীদ মৃত্যু জানবো, কিন্তু আমার বিছানা মারা যাচ্ছে। তখন স্ত্রী বলল আপনাকে বলা হয় সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে কি? আল্লাহর তলোয়ার। পৃথিবীতে এমন কোন তলোয়ার তৈরি হয় নাই আল্লাহর তলোয়ারকে মাটিতে ফেলবে, পৃথিবীতে এমন কোন তলোয়ার তৈরি হয় নাই, এজন্য আপনার শহীদ মৃত্যু হয় নাই। কি স্ত্রী, কি স্বামী! আল্লাহু আকবার! কি স্ত্রী, কি স্বামী! এটা আবার আমাদের সারা ভাবিদের মতো স্ত্রী না আর কি। আদান বাড়িতে লেখালেখি করতে স্ত্রী, হ্যাঁ, যে স্ত্রী সাংবাদিক সম্মান করে বলছে আমার স্বামীকে গুম করা হয়েছে, পারলে আমাকেও আমার স্বামীর হয়তো আমার স্বামীকে আমার কাছে দিয়ে যান, নাহলে আমাকে আমার স্বামীর কাছে দিয়ে যান। আর সে স্বামীর চরিত্র হরণ করা হচ্ছে। আল্লাহ যে নারীকে ক্ষমতা দেয় নাই কেন বুঝতে পেরেছেন? ইন্টেন্সিটি অফ ইমোশন, আবেগের জোয়ার। আল্লাহ তাআলার যত বিধান আছে প্রত্যেকটা বিধান সায়েন্টিফিক্যালি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। শেখ হাসিনা 2000 ছাত্র দলকে হত্যা কেন করেছে? শুধুমাত্র নারী হওয়ার কারণ। পুরুষ হলে সে করতো না এটা। নারী তার আবেগের জোয়ার বেশি, সে হুট করে সিদ্ধান্ত নেয়।
এই জন্য আল্লাহ বলছে নারীদেরকে আল্লাহ তাআলা কি করেছেন, আর রিজালু কাওয়ামুনা আলার নিসা, নেতা বানাইছে। কোথায় থেকে? কার উপরে? কার উপরে? নারীর উপরে পুরুষকে বানাইছে। কারণ নারীরা তো আবেগী, হুট করে ফেলে, এরপরে হায়রে কি করলাম। শেখ হাসিনা ওটা জিজ্ঞেস করেন, পার্সোনালি কথা বলে দেখেন, সে বলে হায়রে কি করলাম। কিন্তু উপরে যদি বলে আমি যা করেছি দেশের জনগণের জন্য করেছি। পৃথিবীতে যারাই করে, যত আগাম, আপনারা আর্তুকুল দেখেছেন, কুরুল ওসমান দেখেছেন, সেখানে যারা ইসলামের শত্রু যারা, তারা সবসময় বলে আমি বস্তির, আমি তাবুর কল্যাণার্থে আমি করছি, বলে কিনা? আমি আমার গোত্রকে বাঁচানোর জন্য, কাই গোত্রকে বাঁচানোর জন্য আমি এগুলো করছি, বলে না? কিন্তু একজন কি কাই গোত্রকে বাঁচানোর জন্য, নাকি সে ক্ষমতা পাওয়ার জন্য? এটা দেখলে বুঝতে পারতাম। এই জন্য নারীদেরকে ক্ষমতা এই জন্য দেওয়া হয় না, নারীরা অতি আবেগী। এবং কি ডিভোর্সের ক্ষমতা নারীকে কেন দেওয়া হয় না জানেন? বলেন তো, বলেন না রে ভাই, বলতে লজ্জা পান কেন? নতুন বাংলাদেশ বলতে লজ্জা পান কেন? বলেন কেন? আবেগ। তাহলে প্রতিদিন একদম জামাই তালাক হবে। পুরুষরা তো সহজে তালাক দেয় না, তাই? কিন্তু নারীকে যদি ক্ষমতা দেওয়া হতো, প্রতিদিন একজন তালাক হতো। এবং ঢাকা শহরে একটা জরিপে দেখা গেছে, আমাদের রাষ্ট্রীয় আইনে মেয়ে স্বামীকে তালাক দিতে পারে, তার 99% মেয়ে তার স্বামীকে তালাক দিয়েছে। প্রতি মিনিটে 2টা তালাক হয় ঢাকা শহরে, এবং তার 99% হচ্ছে নারী কর্তৃক স্বামী ডিভোর্স। ডিভোর্স দিয়ে ওই দিন আমার কাছে একজন আপা আসছিলেন, এসে আমাকে বলে আমি স্বামীকে ডিভোর্স দিতে চাই। দিতে চান? ওই কারণ স্বামীর সমস্যা, আমি তো আর জানি। আমি আপা, আমি আপনাকে আপনার ডিভোর্সটা আমি করাবো, কিন্তু 1 সপ্তাহ পরে করাবো। আমি আপনাকে একজনের নাম্বার দিব, আমার ক্লায়েন্ট ছিলেন, উনিও ডিভোর্স দিয়েছিলেন স্বামীকে। ওনার সাথে আপনি 5টা মিনিট বা আধা ঘন্টা পারলে দেখা করে ওনার সাথে একটু কথা বলবেন। পরে আমি নাম্বার দিয়ে তো শেষ, আমি আর খোঁজ নিই। 1 সপ্তাহ পর উনি আসছেন, এসে বলতে ভাই আমি ডিভোর্স দিব না। কেন রে ভাই? বলে যে ভাইয়া আমি ওনার সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি, ডিভোর্স দিলে যে একটা মেয়ে তার বাবার বাড়িতেও কি হয়ে যায়, হ্যাঁ, বোঝা হয়ে যায়। আমি ওনার সাথে কথা বলে বুঝতে পেরেছি আমি আমার ডিভোর্স দিব না। নারীরা একটা কথা বলে না, আমাদের এলাকায় একটা কথা বলে, তো আমার জামাই ভালো তার মেয়ের কথা শুনে, আর আমার ছেলে খারাপ তার বউয়ের কথা শুনে। নিজের সাথে আসলে বুঝেন নাই? হ্যাঁ, তার মানে ইসলামের যতগুলো বিধান আল্লাহ তাআলা তো সৃষ্টি করছেন আমাদের আপনাকে, নাকি করে নাই? করছে কিনা? তাহলে আল্লাহ যাকে সৃষ্টি করেছে তার মন মগজ চিন্তা ভাবনা কি আল্লাহ জানে না? জানে না? জানে কিনা? এই জন্য নারীকে ডিভোর্সের ক্ষমতা আল্লাহ তাআলা দেয় নাই। ডিভোর্সের ক্ষমতা আল্লাহ তাআলা দেয় নাই। তার মানে আল্লাহর যত বিধান, আমি আপনাদেরকে 1 ঘন্টা না, আমি আপনাদেরকে টানা 3 দিন আল্লাহ তাআলার বিধান এবং বৈজ্ঞানিকভাবে যে প্রমাণিত, 3 দিন আমি টানা কথা বলতে পারবো, যদি আল্লাহ তাআলা আমাকে সে ক্ষমতা দেয় আমি কথা বলতে পারবো। অবাক হয়ে যাবেন, সিজদার মাথা নত করতে বাধ্য হবে না। প্রত্যেকটা চিন্তা। কিন্তু আমাদের আলেম সমাজরা পড়াশোনা করে না, আমাদের আলেমরা পড়াশোনা করে না। আমরা আলেমরা আলেমের একটা ভুল পাইলে, আপনি দেখবেন বামের কোনো ভুল পাইলে তারা এটা কি করে, গোপন রাখার চেষ্টা করে। আর আমাদের আলেমরা আলেমের ভুল পাইলে কি করে আরো বেশি ভয়ঙ্কর ভাবে নোংরামি করে, কাফের বানায় ফেলে। স্লিপর টান সাংবাদিক বলেছে কাফের বানায় ফেলছে। এত সহজ কাফের এত সহজ। অপবাদ আল বৌতানু আসাদ্দু মিনাল কাতলে, বলে অপবাদ হচ্ছে হত্যার থেকে নিকৃষ্ট। আপনি হুট করে মানুষকে অপবাদ দিয়ে দিচ্ছেন। সহজ। আজকে মুসলমানের বিরুদ্ধে, আজকে আফগানিস্তানে পাকিস্তানের সাথে যুদ্ধ হচ্ছে, আজকেও 12 জন পাকিস্তানি সেনা মারা গিয়েছে। আপনারা হয়তো আমাদেরকে ভাববেন না আমরা পাকিস্তানি, যারা বামরা তারা বলে পাকিস্তানি, আলেমদেরকে বলে পাকিস্তানি। ভাই আমরা কোনো পাকিস্তানি না, আমরা আফগানিস্তানি না, আমরা সৌদি আরবিয়ান না, আমরা হচ্ছে কিনা ফিলিস্তিন না। আমরা মনে করি মুসলমান মানি আমাদের প্রত্যেকেই কি ভাই। আল মুসলিম ইখওয়াত, মুসলমান আল মুসলিম আখুল মুসলিম, মুসলমানের ভাই। একটা অঙ্গের মতো, একটা অঙ্গের আঙ্গুল যেমন ব্যথা পাইলে পুরো শরীর ব্যথা পায়, পৃথিবীর কোনো প্রান্তে কোনো মুসলিম যদি ব্যথা পায়, তাহলে আমরা ধরে নিই আমরা প্রত্যেকেই কি। তাহলে গাজায় মানুষ মারছে, আমাদের কান্না কেন? এখানে অনেকে আছেন রাত ছাড়া ধরে কান্না করেছেন গাজার জন্য, করেন নাই? আল্লাহর কাছে কান্না করছেন গাজার মুসলমান ভাইদের জন্য, করেছেন না? কেন? আপনি কি প্যালেস্টাইনি? হ্যাঁ, তাহলে এটা তাদের একটা চক্রান্ত।
আপনি মুসলমান ইসলামের কথা বলবেন, আপনি হয়ে যাবেন আগে বলতো তালেবানি, এখন আর তালেবানি বলে না, তালেবানরা সফল হয়ে গেছে তাদের দেশ। আগে কথায় কথা বলতো কি আফগানি বলতো না, এরা হচ্ছে তালেবানি বলতো আগে, কিন্তু এখন আর তালেবানি বলে না, এখন তালেবানি বললে এখন পজিটিভ হয়, এই জন্য আর বলে না। আফগানিস্তান পাকিস্তান যে যুদ্ধ হচ্ছে, কেন হচ্ছে জানেন? কেন হচ্ছে জানেন? পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র কি? রাশিয়া। রাশিয়া একটা মহাদেশের সমান। রাশিয়া পৃথিবীর জমির 1/8 রাশিয়ার নিজের একার, পৃথিবীর জমির 1/8। আর আমাদের বাংলাদেশের কত গুণ বড় জানেন? 110 গুণ বড়। রাশিয়া, সে রাশিয়ার স্থায়ী কোল্ড ওয়ারের মাধ্যমে রাশিয়াকে পতন করে কে? আমেরিকা। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে। যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয় তখন আমেরিকার সবাই আনন্দ করছিল, পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রকে আমরা কি করেছি? পতন করেছি। তখন তাদের মধ্যে একজন দার্শনিক ছিলেন হান্টিংটন, তার একটা বই আমি পড়েছি, ক্লাশ অফ সিভিলাইজেশন, আপনারা দেখবেন বইটা, ক্লাশ অফ সিভিলাইজেশন। সে বইতে সে বলেছে সে মন খারাপ করে বসে আছে, তখন তারা বলে যে আমরা সবাই আনন্দ করছি, তুমি মন খারাপ করে বসে আছো কেন? সে বলছে আমাদের পতন অবশ্যই হবে। কি বলে আমাদের পতন হবে? পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রকে আমরা পতন করেছি, আমাদের পতন কে করবে? বলছে আমাদের পতন হবে, আমাদের পতন করবে কারা জানো? মুসলিম যুবকরা। এটা বলার পরও তো আমেরিকানরা সবাই চিন্তা করে গেল, মুসলিম যুবকরা আমাদের পতন করবে। তখন তারা দুইটি থিওরি ফলো করে। কয়টা থিওরি? একটা হচ্ছে কাটা দিয়ে কাটা ফোয়া, আর একটা হচ্ছে মুসলিম যুবকদের নৈতিকতা নষ্ট করে দেওয়া। দুইটি জিনিস থিওরি অবলম্বন করে। প্রথম থিওরি, তারা মুসলিম রাষ্ট্রগুলো থেকে ইন্টারনেটকে